উপস্থিত আজকের পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থতম জুমার দিনের মুসল্লিবৃন্দ, আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে অনেকগুলো মানুষের মধ্য থেকে কবুল করে নিয়ে তার পবিত্র ঘর বাইতুল্লাহে আসার, বসার ও কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক নায়ত করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মানবের পথ প্রদর্শক, বিশ্বনবী, বিশ্বনেতা, রাহমাতুল লিল আলামিন, সেই মহান নেতার প্রতি একবার শ্রদ্ধাপূর্ণ দরুদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় পবিত্র কোরআনুল কারীমের 111 নম্বর সূরাটির তাফসীর আমরা শুনেছি। সূরা লাহাবের তাফসীর আমরা শুনেছি, কিভাবে সূরা লাহাব কখন কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নাজিল করলেন আমরা এটা জানতে পেরেছি। এখন এই যে নামাজের মধ্যে এই ছোট্ট ছোট্ট সূরাগুলা, সূরা লাহাব, সূরা ফিল, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা নাস, এই সূরাগুলা কি আমাদেরকে কোনো হুজুরের কাছে গিয়ে আলাদা করে দিন তারিখ ঠিক করে মুখস্থ করতে হয়েছে? এগুলো কিন্তু যারা নামাজি, নিয়মিত নামাজি, হুজুরের পেছনে নামাজ পড়তে পড়তে শুনতে শুনতে এমনি মুখস্থ হয়েছে, হয় নাই? সূরা লাহাব এতদিন আমরা পড়তাম, নামাজে লাগে এই জন্য পড়তাম, কিন্তু কোনো মজা পাইতাম না। কিন্তু যখন গত জুমার দিনে আলোচনা শুনছি, তাফসীর শুনছি, এটা কখন নাজিল হয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে, কার উপরে, এখন কি পড়তে মজা লাগে না? ভালো লাগে। এইভাবে যদি আমাদের প্রয়োজনীয় যে সূরাগুলো, ছোট্ট ছোট্ট সূরাগুলোর তাফসীর যদি আমরা শুনি, শানে নজুল যদি আমরা শুনি, ফজিলত যদি আমরা শুনি, নামাজের মধ্যে একটা আলাদা তৃপ্তি আসবে। এগুলোকে শোনার দরকার আছে না? অবশ্যই আছে। তো আজকে আমরা জানার চেষ্টা করব, আজকে পবিত্র কোরআনুল কারীমের আরেকটা ছোট্ট সূরা, সবার পরিচিত, সবাই আমরা পড়ি, প্রতিনিয়তই পড়ি, প্রত্যেক রাকাতেই প্রায় পড়ি। 112 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো একত্ববাদ। ইখলাস শব্দের অর্থ হলো আরেকটা ঈমান। ইখলাস শব্দের আরেকটি অর্থ হলো তাওহীদ। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জোরে জোরে বলবো, কারণ হাদিসের মধ্যে এসেছে যে একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতের মধ্যে একটা চারা রোপণ করেন। বলি সুবহানাল্লাহ। যেই চারাটা কেমন হয়? এত লম্বা হয় যে ওই গাছটার ছায়া কত বড় হয়, যে ওই গাছটার ছায়া এত বড় হয়, আল্লাহ রাসূল বর্ণনা করেন যে আরবের মধ্যে সবচাইতে তেজি ঘোড়া জানেন, সবচাইতে তেজি মানে সবচাইতে দ্রুত যেটা দৌড়ায়, এই ঘোড়াটাও যদি 500 বছর দৌড়িয়ে সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এইভাবে আমরা যতবার সুবহানাল্লাহ বলবো ততবারই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামে জান্নাতের মধ্যে একটা চারা রোপণ করবেন। সুবহানাল্লাহ। আবার শুধু কি তাই, এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই জিকিরগুলো যারা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে। বলেন তো, আমাদেরকে যখন তৈরি করা হয়েছে প্রথমে কি ছিল? একটা নাপাক পানি, তারপরে কি? একটা রক্তের কুণ্ড, তারপরে কি?
রক্তের একটা দলার থেকে গোস্তের টুকরার থেকে আস্তে আস্তে হাড় হাড্ডি সব তৈরি করা হয়েছে। তো মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, আল্লাহ রাসূল বলেছেন যে ওই গোস্তের টুকরাটা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, পরিষ্কার থাকবে, মানুষের পুরা শরীরটা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, বলে সুবহানাল্লাহ। আর ওই গোস্তের টুকরাটা পরিষ্কার এবং পবিত্র থাকবে যতক্ষণ মানুষের এই জিহ্বাটা আল্লাহ জিকিরে নত থাকবে যতক্ষণ। যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ জিকির করবে, তাদের শরীর তত বেশি সুস্থ থাকবে, বলে সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এগুলো বলতে আরো কি কৃপণতা করা যাবে? যাবে না। স্পষ্ট জিকির করতে হবে, জোরে বলতে হবে। আল্লাহ কি শরীরের শক্তি কম দেছে? শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ জিকির করতে কোনো ভয় আছে? কোনো ভয় নেই। এই সূরাটা হলো মাক্কি সূরা। বিশ্বনবীর মক্কার জীবনীতে এই সূরাটা নাজিল হয়। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে মাত্র 4টি। পারাস, এটা 30 নম্বর পারার এই সূরাটিতে একটি মাত্র রুকু আছে। এই সূরাটিতে শব্দ আছে হলো 15টি। আর এই সূরাতুল ইখলাস 4 আয়াত বিশিষ্ট সূরার মধ্যে অক্ষর আছে হইল 58টি, বলি সুবহানাল্লাহ। অফুরন্ত সওয়াব তো আছেই। এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, কমপক্ষে আমলের নিয়তে না হলেও যদি মুখ দিয়ে উচ্চারণ করে, একটা অক্ষরে যদি 10টা করে সওয়াব হয়, 58টা অক্ষরে মোট 580টি সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন, বলি সুবহানাল্লাহ। অফুরন্ত সওয়াব। এই সূরাটির নামকরণ করা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। বলেন তো সূরা আছে কতটি? 114টি। এই 114টি সূরার মধ্যে 112টি সূরায় নামকরণ করা হয়েছে ওই সূরার ভেতরে কোন শব্দ দ্বারা। যেমন আপনি যদি সূরা ইয়াসিন পড়েন, প্রথমে কি আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন শব্দটা আছে না? যদি সূরা আর রহমান ধরেন, প্রথমে কি আছে? আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান শব্দটি এই সূরার মধ্যে আছে। তারপরে সূরা ফিল যদি পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল শব্দটি আছে না? আছে। এরকম ভাবে আপনি যে সূরায় পড়েন না কেন, 112টি সূরা আছে যেই সূরাগুলোর নামকরণ করা হয়েছে ওই সূরার ভেতরের শব্দ দ্বারা। কিন্তু 2টি সূরা এমন আছে যেই সূরার নামকরণ করা হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ বাহিরের শব্দ দ্বারা। একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল ইখলাস। আপনি সূরা ফাতিহা পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত ফাতিহা শব্দটা পাবেন কোথাও? নাই। আবার সূরা ইখলাস পড়েন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে ইখলাস শব্দ? নাই। এই ইখলাস শব্দটি এর অর্থের দিকে লক্ষ্য করে বাহিরের শব্দ থেকে আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইখলাসের ভেতরে কি রেখেছেন তা বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আল্লাহর পুরো পরিচয়টা এই সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ফজিলত বিশ্বনবী বর্ণনা করতে গিয়ে বলেন, সূরা ইখলাস এমন একটি সূরা, বিশ্বনবী সাহাবীদেরকে বলতেছেন, এরকম মসজিদে নববীতে সাহাবীদেরকে সামনে নিয়ে বসা, বিশ্বনবী সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে এমন যে প্রত্যেকটা দিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে পবিত্র কোরআন শরীফ 30 পারা কোরআন এক খতম পড়ে ঘুমাবা?
সকল সাহাবীরা কথা বলে না। এটা কি সম্ভব? যদি এই কোরআন শরীফ যদি সন্ধ্যার সময় কেউ পড়া শুরু করে, ফজর শেষ হয়ে যাবে, 30 পারা শেষ হবে, ঘুমের টাইমে শেষ, কেউ কথা বলে না। এবার বিশ্বনবী বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো যে প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার পড়ে তারপরে ঘুমাইতে যাবা? সকল সাহাবী হাত উঠাইছে। এটা কি সম্ভব নয়? কতক্ষণ লাগবে? বিশ্বনবী বললেন, যদি কেউ 3 বার সূরা ইখলাস আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পাঠ করে, সহিভাবে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দান করে দেন। বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, বিশ্ব নবী সাহাবীদেরকে আরো বললেন, এই সূরাটার আরো ফজিলত আছে। যদি কেউ সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় এই সূরাটা পাঠ করে, তাহলে সারা দিন এবং সারা রাত তার সকল বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কেউ এই সূরাটা পাঠ করে, যার যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, বিশ্ব নবী প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে এই সূরাটা হাতের তালু 2টা একখানে করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্ব নবী প্রত্যেক দিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে হাতের তালু 2টা একখানে করতেন এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীরটা ম্যাসেজ করে তারপরে ঘুমাইতেন। সুবহানাল্লাহ।